খলিফা হারুন আর রশিদ গোরস্থানের পাশ দিয়ে যায়। বাহালুল পাগলা খলিফাকে ডাক দিয়ে বলে, খলিফা দাঁড়াও, এই পাগল দাঁড়া। খলিফা হাসে আর কয়, বাহালুল আমি পাগল না তুই পাগল। বাহালুল ডাক দেখে, খলিফা আমি কেমনে পাগল হলাম, তুমি তো পাগল। খলিফা হাসি দিয়ে বললেন, বাহালুল তুই তো সবসময় গোরস্থানে থাকিস, তুই তো পাগল, মানুষ তোরে পাগল বলে। বাহালুল ডাক দেখায়, খলিফা রে বলো তো, তোমার যে রাজ দরবার, তোমার এই রাজ দরবারের রাজা আগে কে ছিল? বলে আমার বাবা। তিনি কোন জায়গা? বলে এই গোরস্থানেই বাবার কবর। বাহালুল ডাক দে বলে, খলিফা এরপরে তোমার পরে এই রাজ দরবারের রাজা কে হবে? বলে আমার সন্তান। তোমার ঠিকানা কোথায় হবে রে খলিফা হারুন? বলে বাহালুল আমার ঠিকানা তো এই গোরস্থানেই হবে। খলিফাকে বাহালুল ডাক দে বলল, বাহালুল। খলিফা ডাক দে বলল, বাহালুল খলিফাকে ডাক দে বলল, খলিফা তাহলে চিন্তা করো, তুমি পাগল না আমি পাগল। আমি জানি আজ অথবা কাল আমার ঠিকানাও এইখানেই হবে, এই জন্য আমি আগে চলে আসছি। তুমি এখনো প্রাসাদের মধ্যে ঘুমাও, তার মানে তুমি পাগল, আমি বাহালুল পাগল না রে খলিফা। খলিফা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হারে বাহালুল ঠিকই বলেছ, আমি পাগল তুমি পাগল না। জোরে বলা যাবে কি মারহাবা? ঠিক বলছিস বাহালুল, আমি পাগল তুই পাগল না, তুই ঠিক মতো আসিস। আমি এখনো দুনিয়ার মোহে আবিষ্ট হয়ে পড়ে দিচ্ছি, পাগল হয়ে দিচ্ছি আমি এখন। হ্যাঁ, এই জন্য খুলাফায়ে রাশিদিন, আশারে মুবাশশিরিন, সাহাবীরা দুনিয়া বিরাগী হয়েছিল। আল্লাহর ওলিরা দুনিয়াকে ফেলে আল্লাহর মোহে খোদার প্রেমে পাগল হয়ে দিন রাত জপে গেছে। নবীর ইশকে পাগল হইয়া নবীর গোলামি করে করে জীবন তারা ধন্য করেছে, জীবন তারা ধন্য বানাইছে গো, জীবন তারা ধন্য বানাইছে। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বাঁধো দালান ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। উড়ে যাও রে মাহফিলের হাওয়া, যাও রে উড়ে মদিনায়, আমাদের দুরুদ পৌঁছে দিও নূর নবীজির পাক রওজায়। আল্লাহুম্মা হ্যাঁ জবান খুলে লানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা। আল্লাহ तमाम পৃথিবীর বাদশা বানাইলেন সুলাইমান আলাইহিস সালামকে। দুনিয়ার এমন কোন ইঞ্চি মাটি নাই যে ইঞ্চির মাটির বাদশাহী আল্লাহ তাকে না দিয়েছিলেন। দুইজন কাফেরকে আল্লাহ দুনিয়ার বাদশা বানাইলেন। একজন কাফেরের নাম বখতে নসর, আর একজন কাফেরের নাম নমরুদ। পৃথিবীর এমন কোন ইঞ্চি মাটি নাই যে ইঞ্চি মাটির বাদশাহী আল্লাহ তাদেরকে না দিয়েছিলেন। নমরুদ পৃথিবীর মধ্যে 1000 বছর বেঁচে ছিল,
কিন্তু 400 বছর পর্যন্ত আল্লাহ তারে জুতা দিয়া পিটায় পিটায় মারছে। একসাথে বলবেন কি আল্লাহু আকবার। হারামে কোনো আরাম, হারামে আরাম নাই, কখনোই নেই। 400 বছর ধরে জুতা দিয়ে পিটাই পিটাই নিজের মাথা পিটাইছে। 1-2 বছর না, 400 বছর। 400টা বছর আল্লাহ তার যন্ত্রণা দিছে, শান্তি দেয়নি, রাজত্ব দিছে। দুনিয়ার বাচ্চাই পাইয়া এত পাগল হয়ে গেল। আনা রাব্বুকুমুল আলা, আমি বড় খোদা। আল্লাহকে তোর খোদা দেখাইতেছি দাঁড়া। ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, ইব্রাহিম রে, তোর আল্লাহরে ক আমার সাথে যুদ্ধ করার জন্য, দি তোর আল্লাহর সৈন্য কত আছে। সারা পৃথিবী থেকে নমরুদ সৈন্য নিছে প্রোটেকশন দেওয়ার জন্য। ওরা ইরাকের বাগদাদ সৈন্য দিয়ে কালা বানাই ফেলছে। লাখে লাখে লক্ষ লক্ষ সৈন্য দিয়ে সারা ইরাকের বাগদাদ সাজিয়ে ফেলছে। এই ইব্রাহিম, তোর আল্লাহকে বল সৈন্য পাঠাইতে। আল্লাহ কই ঘোড়ার ডিম মারতি আর কামান দাগাই লাভ কি, কয়টা মশারে কই যা। এই যে মশার দুনিয়া তাইছে আর যায়নি। আমি ডেঙ্গু মশা খালি বাঙালিদের দিতেছে। কি কথা কন না কে? ডেঙ্গুর কাছে আমরা অসহায়। আমরা আছে কি ছাতা, আল্লাহর সাথে পাল্লা কিতা দিয়ে পাল্লা দিবেন। এক ডেঙ্গুতে ইনজেকশন মারছে, এক ডেঙ্গুতে হসপিটালে যাইয়া ডাক্তাররা পর্যন্ত পাগল হয়ে গেছে। সারা হসপিটালে সিট নেই, ফ্লোরে জায়গা নাই, শেষে বাইক লয়ে যায়। এত পরিমাণে ডেঙ্গু রোগী সারা বাংলাদেশে, শত শত মানুষ মরে গেছে ডেঙ্গুতে। এত পরিমাণে মানুষ মরছে, আপনি জানেন না কম। এইটা যদি মনে করেন যে করোনায় মরতো, তাহলে সারা বাংলাদেশ লকডাউন দিয়ে ফেলে। কি কথা কর না, ডেঙ্গুতে খালি মশাই কামড় মারতেছে, খালি কুক করে একটা মশান দিয়ে যায় যা এ হয়ে গেছে। তাহলে সমস্ত ক্ষমতার মালিক কে? না একসাথে বলতে হবে কে? ওই যে মশার দুনিয়া তাইছে আর আল্লাহ পাঠাইছে না। মশার সিস্টেম কি জানেননি? আল্লাহ ওরে কি পরিমাণে আল্লাহ বিজ্ঞানী বানাইছে দেখেন। আপনাদের কারো যদি ও পজিটিভ, ও নেগেটিভ, এ পজিটিভ, এ নেগেটিভ, এ বি পজিটিভ, এ বি নেগেটিভ, এই যে রক্ত গ্রুপ আছে, এই রক্তগুলি যদি কারো থাকে, সব রক্ত সব মশা খায় না। এক এক গ্রুপের মশা এক এক রকম, এক এক মশাই এক এক গ্রুপের রক্ত খায়। এ পজিটিভ যেই মশাই খায় সে ও নেগেটিভ খায় না, ও নেগেটিভ যায় না। এ বি পজিটিভ যেই রক্তে মশাই খায় ও আবার এ বি নেগেটিভই ধরে না, ও পজিটিভই যায় ধরে। আচ্ছা বলেন তো, এই রক্ত পরীক্ষা করার জন্য আমাদেরকে ওই ডায়াগনোসিস সেন্টারে যাই রক্ত দিয়ে তারপরে টেস্ট করে আধা ঘন্টা 2 ঘন্টা পরে এরপরে যাইয়া এরপরে বলে যে আপনার এটা গ্রুপ, সেটা গ্রুপ, খেতা গ্রুপ, লেতা গ্রুপ। কিন্তু মশারে কোন বিজ্ঞানী এটা কইরে দিল যে ওর মানুষ দেখার সাথে সাথে কয়ে দেয় এটা এবি পজিটিভ? আল্লাহু আকবার, কি আসতে না? ওরে রাডার দিছে কিনা? না হয় না, কে দিছে রাডার? আল্লাহ ওরে রাডার দিয়ে দিছে। ওরে আল্লাহ কি রাডারের রাডার দিছে দেখেন। রাডার কারে কয়? এক রাডার দিয়ে দিছে কুত্তা। কব বলবো নি কুত্তার পাওয়া? কুত্তা দেখেন মাঝে মধ্যে নাকটা উঁচা করে একটা শুকা মারে, নাক উঁচা করে। কারণটা কি? কোন বাড়িতে বিয়ে বাড়ি লাগছে, ওখানকার পোলার যে ঘিরানটা, পোলাওয়ের ঘিরান ও 45 কিলোমিটার দূর থেকে কুত্তার নাকে লাগে। মার হাওয়া কি বাড়ি যায় না আরো জোরে কর? গরু মরে গেলে শগুন দাওয়াত দেয় কিনা? ফোন করে দিছে গরুওয়ালা, রে শকুন তাড়াতাড়ি চলে আয়, আমার গরু একটা মরছে। ফোন করে নাই, চিঠি দেয় নাই, ইমেল দেয় নাই, জিমেল দেয় নাই, মেসেজ দেয় নাই, ফেসবুকে লেখে নাই, তো শকুন জানলো কেন? আল্লাহ রাডার দিস। প্রিয় মুসলমান, এই সব আল্লাহর দেওয়া রাডার।
একটা কুত্তা ৪৫ কিলোমিটার দূর থেকে খাবারের ঘ্রাণ পায়, মরা গরুর ঘ্রাণ পায়। এই কুত্তার নাকে যিনি রাডার বসায় দিলেন, একবার বলেন তো সেই মালিকের নাম কি? আর আল্লাহর ওলিরা, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আর আল্লাহর ওলিদেরকে আল্লাহ এমন একটা রাডার দেয়, আল্লাহ 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 আল্লাহ। জিকির করতে 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 আল্লাহর অলির রাডারের দরওয়াজা খুলে যায়। যখন রাডারের দরজা খুলে যায়, তখন হুজুর গাউসে পাক রহমতুল্লাহ আলাইহি বলতেন, পশ্চিম প্রান্তে আমার মুরিদ লুঙ্গি উঠে গেছে, আমি গাউসে পাক মোরাকাবার হালতে তামাজ্জুর হাত বাড়ায় লুঙ্গি ঠিক করে দিতে পারতাম। হাত চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এটা একটা রাডার। আর একটু বলি, হালাক আমেরিকা পৌঁছাইতে কয়দিন লাগছে? জোরে বলেন। হালাক কয়দিন লাগছে? ভিসা লাগছে? কিচ্ছু লাগে। এই ব্রাহ্মণবাড়িয়ার টাওয়ার পাস করলো ঢাকার টাওয়ারে, কিন্তু কোথায় দিয়ে গেল কেউ চোখেও দেখলাম না, কানেও শুনলাম না। তরঙ্গমালার ভিতর দিয়ে বিজ্ঞান পাঠাই দিল, তরঙ্গের ভিতর দিয়ে পাঠাই দিল ঢাকা। ঢাকার থেকে পাঠাইল বঙ্গবন্ধু স্যাটেলাইট, পাঠিয়ে দিল আমেরিকান স্যাটেলাইটে। ওখান থেকে চলে গেল আপনার বন্ধুর মোবাইলে। লক্ষ লক্ষ মাইল পাস হইতে মাত্র লাগলো 1 সেকেন্ড। লক্ষ মাইল বিজ্ঞান পাস করতে সময় নিল 1 সেকেন্ড। আর আমার নবী আজকের মাহফিল দেখে না, এই কথা যারা বলে ওরা আসলেই কানার দল। এসব দেখি কানার হাট বাজার। এক কানা কই আর এক কানারি, চলো এবার ভব পারে। ওরে নিজে কানা পথ চিনে না, ঠিক কিনা? ওরে নিজে কানা পথ চিনে না, পরকে ডাকে বারংবার। এসব দেখি কানার হাট বাজার। মোবাইল কি খালি হ্যালো যায় না ছবিও যায়? আপনি নাচতেছেন, লাফাচ্ছেন, খাচ্ছেন, কাঁদতেছেন, ঘুমোচ্ছেন, সব দেখে যাচ্ছে। সেকেন্ডে পাস হয়ে গেল। এক মোবাইল থেকে যদি লক্ষ লক্ষ মোবাইলের ভিতর ছবি ভেসে উঠে, আরে উম্মত কোটি কোটি হইতে পারে, রাসূলুল্লাহর দপ্তরে কোটি উম্মতের খবর চলে গেছে। হ্যাঁ, কথা কর না কেন বলেন? আমরা ইয়া নবী সালামু আলাইকা বলে দাঁড়ায় সালাম দিলি, অনেকে এসে নবী আসেনি, নবী দেখেনি। তোমার এত দিয়ে দরকারটা কি? কানার ঘরের কানা। এই কথা কর না কেন? জোরে বলেন। খারাপ কিছু বলছি তো কানা ছাড়া কি বলবো? গালি দিতে কানাই তো বান্ধ, বুঝে না তো, বুঝছেও না, বুঝের বান ধরছে। খুব মনোযোগ দিয়ে বাবাজি, আমি তো ছোট্ট করে কেবল বিজ্ঞান থেকে আপনাকে বুঝাইলাম। হযরতে সুলাইমান নবীর দরবারে একটা পাখি ছিল। এ পাখির নাম হুদহুদ। আগে বলেছি, তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালায় গাড়ি। নবী সুলাইমান আমরা সেই মুসলমান। হুদহুদ তার চোখে রাডার কত জানেননি। আকাশ দিয়ে উড়ে যাওয়ার সময় হুদহুদ যখন আকাশ দিয়ে উড়ে যাইতো,
জমিনের দিকে তাকানোর পরে ওই হুদহুদ বলে দিতে পারত জমিনের মাটির কত নিচে পানি আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। রাডার দিছে কে? দেখবেন ওই আকাশে কিছু পাখি আছে না, মাছরাঙ্গা আসেনি? ওই উপর থেকে ও টার্গেট করে একটা পুঁটি মাছ, একটা নিশানা করে উপর থেকে, অনেক উপর থেকে টার্গেট করে। আচ্ছা, ওর একটু ছোট্ট চোখ দিয়ে এত উপর থেকে একটা মাছ ও পানির নিচে দেখতেছে যে ওইখানে ওটা স্থির আছে, ওটা টার্গেট করতেছে, আর টার্গেটে ঠিক মিস হচ্ছে না, হম করে মাছ। আল্লাহু আকবার। এই মাছরাঙ্গার এই টার্গেট দিল কিনা? চোখ দিছে কিনা? তো মাছরাঙ্গায় দেখলো, মশায় নেগেটিভ পজিটিভ সব বুঝলো। বিজ্ঞান সেকেন্ডের ভিতরে আপনার চেহারা ছবি সব পাস করে দিল। এক মোবাইল থেকে লক্ষ মোবাইলে পৌঁছাই দিল, কোটি কোটি মোবাইলে পৌঁছাই দিতে পারলো বিজ্ঞান। আর রসুলে খুদা হাবিবে কিবরিয়া যে সৃষ্টি না হলে তো জমিন হতো না, তো আসমান হতো না, তো সৃষ্টি কিছুই হতো না। সেই রাহমাতুল লিল আলামিন নবী মদিনার রওজা মুবারক থেকে উম্মতের হালত দেখতে পারে না, এই কথা যারা বলে আসলে দুনিয়ার জ্ঞান বিজ্ঞানের খুব অভাব তারা, চার না হয় নবীর দুশ্মনী দিয়ে অন্তর বইয়ে গেছে। ও অন্তর ফুইসে গেছে। তোর ফুয়াশা অন্তর নিয়ে সাবান দিয়ে ধুগে যা। কি কইতাম আফসোস। মুসলমান, 100 বছর আগে বিশ্বাস করা কত কঠিন, কিন্তু আমার নবীজি যখন এসে বললেন, আবু বকর এসে বললেন, ইয়া রাসূলুল্লাহি, গতকাল রাত্রিবেলা বলে আপনার মেরাজ হয়েছে, বাইতুল্লাহ হয়ে বাইতুল আকসা হয়ে উরুস করে সপ্তম আসমান পাড়ি দিয়ে রব্বে কারিমের সঙ্গে দেখা সাক্ষাৎ করে জান্নাত জাহান্নাম পরিদর্শন করে আপনি নাকি তখন ফিরে আসছেন, তখনও নাকি আপনার অজুর পানি গড়াইতে ছিল, আপনার বিছানা বলে তখনও গরম ছিল। আল্লাহর নবী বলেন, হারে আবু বকর, গত রাত আমার মেরাজ হয়েছে। আবু বকর বলেন, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন, জীবনে কোনোদিন আপনি মিথ্যা বলেন নাই। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আবু বকর কি দলিল চাইছিল? কি কঠিন বিশ্বাস, আপনি একটু চিন্তা করুন। বাইতুল্লাহ হয়ে সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা হয়ে আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করে জান্নাত জাহান্নাম জিয়ারা করে নবীজি ফিরে আসছে, ওজুর পানি তখনও গড়া। মদিনার মাটি আর বাংলাদেশের মাটি একরকম, মক্কার মাটি আর বাংলাদেশের মাটি একরকম। সৌদি আরবে যারা থাকছেন ওটার ভিতর পানি ছাড়লে পানি মনে গড়ায়, বেশি সময় গড়ায়, ঘন্টার পর ঘন্টা গড়াইতে থাকে। আল্লাহ, একটু চিন্তা করেন তো, একটু ভাবেন, নবীজি মেরাজ করে আসছে, তার অর্থ কি? এখান থেকে বুঝে যাবে অর্থটা কি। এখান মেরাজ বুঝে, আল্লাহর সাথে রসুলের দিদারের জন্য মেরাজে রওনা করছে, যদি রবিউল আউয়াল মাস, বুঝাচ্ছি। বাইতুল আকসায় যাওয়ার পরে একামত শুরু হল। আচ্ছা, একামত দিতে অন্তত হাফ মিনিট তো সময় যায় না? আচ্ছা, হাফ মিনিট সময় গেল, 2 রাকাত নামাজ নবীজি পড়াইলেন, তখন নামাজই দুনিয়াতে আসেন। নবীর এলেম নিয়ে প্রশ্ন তুলে কিছু বিআক্কেল দুনিয়ার জন্ম হইছে। আল্লাহ ওদের আকল কবে দিবে জানি না, কতটি আহলের ভিতরে কুত্তাই মুইতে দিছি। তুই হাফ প্যান্ট পরছিস কে? আর যা অসুবিধা নাই, থাক, প্রয়োজনে ল্যাংটে থাক, তাও থাকতেই থাক, ঠিক আছে, মুসলিম করা অসুবিধা নেই। আমরা কত ল্যাংটে থাকছি, ও অন্যায় মুক্তি সব হয়েছি। তো মনোযোগ দেন, আল্লাহ রসুল বাইতুল আকসা গেলেন, 1.25 লক্ষ নবী রসুল আইছে, 2 রাকাত নামাজ পড়াইলেন, তখন নামাজই দুনিয়াতে আসেন। একসাথে বলবেন না মারহাবা? কোন সূরা দিয়ে, কোন তাশাহুদ দিয়ে
কোন দোয়া দিয়ে? 1.25 লক্ষ নবীর সামনে নবী নামাজ পড়াইলেন, আর বিয়াক্কেল নবীর ইলম নিয়ে প্রশ্ন তুলে। এই জন্য আল্লাহ কোরআনে ওয়াজ করলেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। ও নবী, উম্মত যাহা জানে না আপনি তাহা তাহাদেরকে জানাবেন, ও যা জানতো না আপনি নবী তাই শিখাবেন। তার অর্থ হচ্ছে পৃথিবীর কোন মানুষ যাহা জানতো না নবী তাই শিখাই দিয়ে গেছেন, যাহা বুঝতো না নবী তাহা বুঝিয়েছেন, যাহা কল্পনা করে নাই রাসূল তা হাতে কলমে শিখিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কোরআন বলতেছে, আমি বলি আল্লাহর কালাম বলতেছে। লালপুরবাসী খুবই মনোযোগ দিয়ে শুনিয়ে যান। নবীজি নামাজ পড়াইলেন, নামাজ পড়াইতে তো অন্তত 4 মিনিট সময় লাগছে, তখনও অজুর পানি গড়ায়। এরপরে 1.25 লক্ষ নবী, 1,24,000 নবী, এক একজন নবীর সাথে যদি 30 সেকেন্ড করে সময় দেয় তাহলে কত মিনিট হলো? 60,000 মিনিট। 60,000 মিনিট যদি নবীদের সাথে মুআনাকা মুসাফা করে চলে যায় তাহলে আপনি চিন্তা করেন কত ঘন্টা, কত দিন পার হয়ে গেল। তখন অজুর পানি গড়ায় নবীজি আসমানে রওনা হলেন, সিদরাতুল মুনতাহা গেলেন, প্রত্যেক আসমানে নবীদের সঙ্গে সাক্ষাৎ করলেন, আল্লাহর সাথে মোলাকাত হলো, দেখা সাক্ষাৎ হলো, জান্নাত জাহান্নাম ঘুরে ঘুরে দেখলেন। তখন অজুর পানি গড়ায়, তারপরে নবীজি দুনিয়াতে ফিরে আসলেন, তখন অজুর পানি গড়ায়। তার অর্থ হলো আল্লাহর নবী যখন দিদারে ইলাহিতে রব্বে করিমের দিদারে গিয়েছিলেন, আল্লাহ তার মেহবুব আশিকের মাশুকের এই মিলনে তামাম সৃষ্টিগুলি আল্লাহ স্টপ করে জায়গাটা জায়গা দ্বারা করে রেখে দিয়েছিলেন। আর ওই সময় আল্লাহ তার নবীর সাথে দিদার হয়েছিল। আল্লাহ তার নবীকে মহান ইজ্জত দিয়েছে। ওই নবীর ইজ্জতের চাদর যারা ধরে, ওই নবীর শান মানকে যারা ছোট করে দেখে, বাপ কোটি বছর ইবাদত হলেও জান্নাত নসিব হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? কপাল কিন্তু ফুরিয়ে যাবে, নসিব নষ্ট হয়ে যাবে। এই জন্য আপনাদেরকে বলি, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা এগুলি। বুঝতে পারছেন? সৃষ্টি স্টপ ছিল, তাম সৃষ্টি স্টপ, শুধু আল্লাহ এবং তার রাসূল। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। তাম পৃথিবী স্টপ। মাছের জায়গায় মাছ দাঁড়িয়েছে, গাছের জায়গায় গাছ দাঁড়িয়েছে, মানুষের জায়গায় মানুষ দাঁড়িয়েছে। কত হাজার বছর, কত কোটি বছর আমরা জানি যে আমার বন্ধুর সাথে আগে মোলাকাত হবে, বন্ধুর সাথে আগে দিদার হবে, আমার বন্ধুকে আমি সব কিছু দেখাবো, পরে সৃষ্টির জায়গায় সৃষ্টি চলবে। পানি তখন স্টপ, নবী আসছে পানি তখনও গরম, বিছানা তখনও গরম, নবী আসার পরে তখনও বিছানা গরম। এর অর্থ হলো সৃষ্টি আল্লাহ ওইভাবেই রেখে দিয়েছিলেন, ওভাবেই থাকো। আমার বন্ধুর সাথে আগে মোলাকাত হবে, কথা হবে, সাক্ষাৎ হবে, জিয়ারত হবে, দিদার হবে, মেরাজ হবে, তারপরে সৃষ্টি আবার চলমান হবে। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। বুঝানো যায় না, যদি বুঝবার লোক অল্পতেই বুঝে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় নাদানের বুঝাইতে পারে ও আসে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালেই সিজে। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ, লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে, নবী প্রেম থাকলে দিলে লাভ হবে খুব আমলি,
সুপারিশ করবেন নবী রোজ হাসরের ময়দানে। কথা কোন ঠিক কিনা? সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। বন্ধুরে, কালকে তো জুলুস আর লম্বা কথা বাড়ানো যাবে না। ভাইজানরা বলল হুজুর হযরত বেলালের ওয়াজ করার জন্য। কি করে বেলালের ওয়াজ করব, কোন ভাষায় করলে যে আপনারা বুঝবেন? হযরত বেলালের জীবনী একটা আলাদা পাঠ। সাহাবীরা প্রত্যেকেই রাসূলকে মহব্বত করেছিল নিজেদের জীবন দিয়ে। ১.৫ লক্ষ সাহাবীর মধ্যে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু একজন আশিকে রাসূল সাহাবী ছিলেন। দুনিয়ার সব কিছু দিয়ে নবীকে ভালোবেসে গেছে রে, কোনো কিছুই তিনি নবীর জন্য বাদ দেন নাই। ভালোবাসার জন্যে সব কিছু বিসর্জন দিয়েছিলেন বেলাল। আমার পীর ও মুর্শিদ আমার হুজুর কেবলা মাঝে মধ্যে একটা শের গাইতেন, যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে না, যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে না। মৌলা তোমায় ভালোবাসে, রাসূল তোমায় ভালোবাসে, তুমি তারে ভুইল না, যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে না। লালপুরবাসী বেলাল চলে গেলেন সিরিয়া। বহুদিন বেলাল মদিনায় আর আসে না। আল্লাহর নবীজি স্বপ্নে চলে গেলেন সিরিয়াতে। স্বপ্নে যে বেলাল রে ডাকে, কিরে বেলাল, এটা আমার সঙ্গে কেমন জুলুম তুমি শুরু করছো রে বেলাল? কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না। বেলাল আয়, আমি নবীর জিয়ারতে আসো রে বেলাল। চিন্তা করেন একজন সাহাবী কিভাবে নবীরে ভালোবাসা দিবে। আল্লাহর নবী মদিনা থেকে সিরিয়ায় গেছে বেলালকে কাছে ডেকে নিয়ে আসার জন্য। বেলাল আয়, আমি নবীর জিয়ারত করিয়া যাও। কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না রে বেলাল। হযরতে বেলাল শুধু সিরিয়ার থেকে রওনা। মসজিদে নববীর বারান্দায়, মসজিদে নববীতে এসে জারি মুবারক দিয়ে হুজরা মুবারক, রওজা মুবারক ঘিরে রাখা ছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জালি মুবারকের সঙ্গে মাথা দিয়ে কাঁদতেছিলেন আর বলতেছিলেন, ইয়া নবী আল্লাহি, আপনি আমাকে স্বপ্নে আসতে বলেছেন। হুজুর, গোলাম হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, গোলাম হাজির হয়ে গেছে। ইয়া নবী আল্লাহ, গোলাম হাজির হয়ে গেছে। রওজা মুবারকে পাশে বসে বসে বেলাল কাঁদতেছিলেন। আল্লাহর নবী বললেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হক। উম্মত রে, স্বপ্ন যদি আমারে দেখো বুঝবা আমি নবী বাস্তবই দেখা দিছি। স্বপ্নে দেখা দিয়েছি, বাস্তব দেখা দিয়েছি। আমি নবী সত্যই দেখা দিয়েছি। আমার স্বপ্ন কখনো মিথ্যা হবে না। চিৎকার মেরে বলেন না মারহাবা। তার মানে নবী আছে না নাই? নবীর জায়গা নবী আছে, আমরা বুঝি না। তাই বেলাল কেঁদে কেঁদে হয়রান। নতুন মুয়াজ্জিন আসছে, শুনছো মদিনাবাসী, নবীর মুয়াজ্জিন বেলাল ফিরে আসছে। মদিনার সাহাবীরা দৌড়ায় আসছে মসজিদ নববীতে। এসে দেখে রওজা মুবারকের পাশে বসে বসে সাহাবী বেলাল কাঁদতেছে। সাহাবীরা বললেন, ও নবীর মুয়াজ্জিন, কতদিন হলো
তোমার কণ্ঠের আজান শুনি না। নবীর মুয়াজ্জিন গো, আজান দাও, আমরা আজান শুনব। বেলাল বলে, সাহাবীরা রে, আগে আজান দিলে নবী আসতো, বলো আজান দিলে কি নবী আসবে? আহা, বেলাল বসে বসে কাদের বলে, না রে সাহাবীরা, আমি আর কোনোদিন আজান দিব না। আমি আর নবীর ইন্তেকালের পরে বেলাল আর কোনোদিন তিনি আজান দেন নাই, কোনোদিন আর আজান দেন নাই তিনি। হাজরাতে সাহাবীরা বললেন, না, আজ দেখো হাসান আর হুসাইন আসেনি। হযরত হাসান আর হুসাইনকে ডেকে নিয়ে আসা হলো রওজা শরীফের পাশে। ইমাম হাসান আর হুসাইন দুইজন আসার পরে দেখতে দুইজনকে নানার মতো দেখা যাইত, দুইজন নানার চেহারা পাইছিলেন। হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুইজনকে দেখে বেলাল রওজা শরীফ থেকে উঠে হযরত ইমাম হাসানের বুকের মধ্যে মাথা ঠেকায় কাঁদে। একবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বুকের মধ্যে মাথা ঠেকায় কাঁদে, ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদতেছিল। ইমাম হাসান ডাক দিলেন, নানার মুয়াজ্জিন, কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি না গো নানার মুয়াজ্জিন। যাও যাও, মিনারায় যাইয়া নানারে যেইভাবে আজান শুনাইতা সেইভাবে আমরাও আজ আজান শুনে যাও। হযরত বেলাল দৌড় দিক বনু নাজ্জার গোত্রের মহিলা সাহাবীর সাদের উপরে দাঁড়াইয়া আজান শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা মদিনার মধ্যে আজানের আওয়াজ ছড়ায় গেল। মদিনার ঘর থেকে সাহাবীরা বের হয়ে দৌড় মারছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মহিলারা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সারা মদিনার মানুষ কান্না শুরু করে দিছে। আল্লামা ইমাম তাকিউদ্দিন সুবকি রাহমাতুল্লাহি আলাইহি আশ-শিফাউস সাকামের মধ্যে লেখেন, ও মুসলমান, আল্লামা ইমাম কিরমানি শারহে বুখারীর মধ্যে তিনি লেখে, আল্লামা ইমাম হালাবি সিরাতুল হালাবির মধ্যে লেখে, আল্লামা ইমাম হযরত শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আজ-জাযবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুবের মধ্যে তিনারা লেখে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজানে সারা মদিনা মুখরিত। মদিনার ছোট ছোট বাচ্চা থেকে একেবারে বৃদ্ধ নারী আর পুরুষ সবাই ডুকরিয়ে ডুকরিয়ে কান্না করতেছিল। কান্নার রোল এত পরিমাণে ছিল, আর মাটিগুলি থরথর থরথর করে কেঁপে উঠছে মদিনার মাটি। হযরতে বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। নবীর আসি হুশ নাই বেলালের, বেহুশ হয়ে পড়ে গেলেন বেলাল। হুশ ফিরে আসার পরে নবীর মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি রওজা মুবারকের পাশে বসে বসে কাঁদতেছিলেন আর বলতেছিলেন, নবী গো, আমি আপনি আসতে বলেছিলেন, আমি বেলাল আসছি। আপনি আজান দিতে বলেছেন, আমি আজান দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার জিয়ারতে আমি এসেছি। নবী গো, আগে আজান দিলে আপনি নবী নামাজে আসতেন, আজ আর আপনি আজান দিলে আসেন নাই। ইয়া রাসূলুল্লাহ, কোনোদিন আমি বেলাল আর আজান দিব না গো নবী, আমি কোনোদিন আর আজান দিব না, কোনোদিন আমি বেলাল আর আজান দিব না। চলে গেলেন নবীর ইন্তেকালের পরে। কোনোদিন বেলাল আর মদিনায় আজান দেন নাই। এই একটা আজান বেলাল দিয়েছিল,
মদিনার মাটিগুলি থরথর থরথর করে কেঁপে উঠেছিল। আজানের প্রয়োজন এত কঠিন, মদিনার মাটিগুলি থরথর করে কেঁপে উঠেছিল রে। ইশকে রাসূল এতই দামি, ইশকে রাসূলের পাওয়ার এত বিরাট বড় পাওয়ার। আল্লাহর নবীর মহাব্বতে যেই দিল জিন্দা হয়, ওই দিলের এমন দাম বেড়ে যায়, ওই দিলের অন্তরের চোখ আল্লাহ খুলিয়া দেয়। তাম সৃষ্টি ওই দিল দিয়ে আল্লাহ দেখায় দেয়। চিৎকার মেরে বলবেন কি মারহাবা। এই দিল আপনাকে তৈরি করতে হবে। আল্লাহর পেয়ারা মেহবুব অলি যারা ছিলেন, কেঁদে কেঁদে এই দিল তৈরি করেছিলেন। তারা মোরাকাবার হালতে তারা দেখতে পারতেন, মোরাকাবার হালতে তারা কথা বলতে পারতেন। পূর্ব আর পশ্চিমের অলিদের সঙ্গে তাদের মিটিং হতো, মোরাকাবায় কথা বলতেন তারা। এখন আমরা মোবাইলে কথা বলি, হোয়াটসঅ্যাপে কথা বলি, আমরা নেটওয়ার্কের মিডিয়ার মাধ্যমে কথা বলি, কিন্তু আল্লাহর অলিরা মোরাকাবার মাধ্যমে আত্মার সঙ্গে কালেকশন দিয়া এক অলি মাগরিবে আর এক অলি মাসিকে এইভাবে তারা কথা বলতেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এখন আমরা বিজ্ঞান দিয়ে কথা বলি, আর তারা মোরাকাবায় কথা বলতেন, চিঠির আদান প্রদান করতেন, খবর আসত হাজার হাজার মাইল দূর থেকে, তাদের অন্তরে খবর আসত। ফারুক আজম ওমর খুতবা দিচ্ছে, নাহবানদের যুদ্ধের ময়দানে সাহাবীরা বিপদে পড়ে গেছে। হযরত ওমর চিৎকার দিলেন, ইয়া সারিয়াল জাবাল আল জাবাল, হে সারিয়া পাহাড় পাহাড়। এই আওয়াজটা মদিনার থেকে 200 মাইল দূরে নেহমানদে পৌঁছাই গেল। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। সাহাবী পাহাড়ের দিকে তাকাইয়া সমস্ত সৈন্যদেরকে পাহাড়ে উঠাই দিল। যুদ্ধে মুসলমানদের বিজয় হলো। আওয়াজ শুধু সারিয়া শুনে নেই, সেনাপতি শুনে নেই, হাজার হাজার সাহাবীরাও শুনছে। এরা চিন্তা করলো খলিফা কি আমাদের মাঝে এসে গেছে। তারা যুদ্ধ বিজয়ের পরে মদিনে আসার পরে মদিনার সাহাবীরা বলল, তোমরা কি ওমরের আওয়াজ পাইছো? সেনাপতি বলল, হযরত খলিফাতুল মুসলিমিনের আওয়াজ যদি না পাইতাম তাহলে আমাদের বিজয় হতো না। 1450 বছর আগেই হযরত ওমরের আওয়াজ অটোমেটিক নেহমানদের 200 মাইল দূরে চলে গেল। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। হয়তো 100 বছর আগে এটা বিশ্বাস করতে মানুষের কষ্ট হতো, কিন্তু এখন আর এটা কষ্ট হয় না। বিজ্ঞান এটা আপনাকে শিখাই দিচ্ছে যে এরকম আওয়াজ পৌঁছাইতে কোনো ব্যাপারই না। তো মোহতারাম, অলিরা যে পথে, আমরা থাকবো সেই পথে। কথা বলেন ঠিক কিনা? অলিরা যে রাস্তায়, আমরা আছি সেই রাস্তায়। জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগামীকাল সারা বাংলাদেশে জুলুস হবে। লম্বা কথা বাড়াবো না। আমাদের স্বপন ভাই অত্যন্ত একজন আশেক মানুষ, আরও আনুষঙ্গিক ওনার সাথে আমার ভাইরা যারা আছেন তারা মুহিব্বিন মানুষ। বাপরে, অন্তরের ভালোবাসা দলিল দিয়ে হয় না, এটা আল্লাহর পক্ষ থেকে আসে। কখন কে শাহজালাল রহমতুল্লাহ, একজন শাহজালাল রহমতুল্লাহের জন্য দেওয়ানা, আর একজন মাজার ভাঙ্গার জন্য লাঠি জোগাড় করে রাখছে। কি কথা কন না? কেউ আছে দেওয়ানা, আর একজন লাঠি জোগাড় করছে মাজার ভাঙবে। চিন্তা আছে মাজার ভাঙবে কবে, এত চিন্তা তার অন্তর। আবার কেউ আছে দেওয়ানা, একজন সাধারণ দিন মজুর ইশকে রাসূলের তাড়নায় নবীর প্রেমে দুরূদ পড়ে পড়ে বিভোর হয়ে রাত কাটিয়ে দিচ্ছে। আরেকজন অনেক লেখাপড়া আছে, কিন্তু অন্তরে রসুলের মহব্বত আসে না। এটা দলিল দিয়ে হয় না, এটা অন্তরের ভালোবাসা দিয়ে হয়। দলিল দিয়ে কখনো, প্রমাণ দিয়ে, ডকুমেন্ট দিয়ে আমরা আজও পর্যন্ত কাউরে হেদায়েত করতে পারিনি। হেদায়েত আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহর অলিদের ফয়েজ লাগে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ প্রত্যেকের আল্লাহর অলিদের কদমের মুহিব্বিন হিসেবে বানায় দিক। সকলে বলে না আমিন।